त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्विका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्यायानुच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्वमेव धार्यते सर्वं त्वमेतत् सृज्यते जगत् त्वमेतत् पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सगतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी वाणभूषण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्येभ्यस्त्वती सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। মেয়ে আসছে ঘরে, পাহাড় পেরিয়ে মেয়ে আসছে, জঙ্গল পেরিয়ে মেয়ে আসছে, নদী পেরিয়ে মেয়ে আসছে, দুঃখ লুকিয়ে মেয়ে ঘরে আসছে, অশান্তিকে আড়াল করে মেয়ে ঘরে আসছে। আমরা সবাই মিলে জিজ্ঞেস করলাম, ও মেয়ে, তোর হাতের মুঠো খোল দেখি, কি এনেছিস আমাদের জন্য? মেয়ে মুঠো খুলে দিল। আমরা দেখলাম মেয়ের হাতের মুঠোয় আলো। জঙ্গল, পাহাড়, নদীনালা, খালবিল, সমস্ত রেল স্টেশন, সাবওয়ে, চায়ের দোকান, পথঘাট, সব জায়গায় ধীরে ধীরে সমস্ত মেয়েরা হয়ে উঠল ওই এক মুঠো আলো। ওই এক মুঠো আলোই আমাদের মা দুর্গা। তিনি আসলেই এত আয়োজন, এত আড়ম্বর। তাকে অভিবাদন জানাই আমরা। আজকে নবরবি কিরণের এই অনুষ্ঠান আগমনীর আবাহনে সকলকে স্বাগত জানাই। আমরা শুরু করেছি আমাদের অনুষ্ঠান। আজকে চতুর্থীর দিন, মহালয়ার দিন থেকেই শুরু হয়ে গেছে আমাদের পুজো। চারিদিকেই আমরা টের পাচ্ছি মায়ের গন্ধ। সেই গন্ধ মেখেই আমাদের প্রত্যেকের এত স্বপ্ন দেখা, ভালোবেসে কাছাকাছি আসা। যাকে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান, তার কণ্ঠস্বরের সুধা ইতিমধ্যেই আপনারা উপভোগ করেছেন। সৃজন চট্টোপাধ্যায়। সৃজন নিজে একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। এছাড়াও পুরাতন যে কোনো বিষয় নিয়ে ওর ভাবনা, ওর মনন এবং প্রয়োগ কৌশল সব কিছুতেই একটু বিশেষত্বের ছাপ রাখে। আর এরকম যে মুহূর্তে দেবীর আগমন ঘোষিত হয় আকাশে বাতাসে যে তিনি আসছেন, আমাদের কানে তো মহিষাসুর মর্দিনীর সুরই ভেসে আসে। পুজো আসা মানেই আমরা নতুন করে সমস্ত কিছু পাই। তো সেই জায়গা থেকে আমাদের সবার আগে বোধহয় মনে পড়ে সৃজনের কথা। এই সময়ের যে শিল্পী এই ধরনের কাজ নিয়ে মগ্ন থাকেন, তাদের মধ্যে অন্যতম। সৃজনকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে নবরবি কিরণের এই প্রয়াস।
তবে আজকে শুধুমাত্র মহিষাসুর মর্দিনীর অংশবিশেষই আমরা শুনব না, সৃজনের কণ্ঠে কিছু আগমনী গান শুনব। কি শোনাচ্ছ এবারে? আজ প্রভাতে শরৎ ঋতুর আগমনী, মধুর আগমনী গানের সুর পাখা মেলে ধরেছে। আকাশে বাতাসে মোদের স্পর্শ, ব্যথা ভরা জীবনের কথা ভুলে যায়, ফিরে যায় সেই যুগে যেথা মানুষ ও দেবতা একাত্মভূত হয়ে স্বর্গ মর্ত এক হয়েছে। সেখানে দেব দেবী আপন জন, তাই শুনি ঘরে ঘরে বোধনের আবাহন। শেফালি সুরভি জাগা, শেফালি সুরভি জাগা, স্নিগ্ধ প্রাতে দশ দিশি উজ্জ্বল করি। শেফালি সুরভি জাগা, শেফালি সুরভি জাগা, স্নিগ্ধ প্রাতে দশ দিশি উজ্জ্বল করি। রাজ রাজেশ্বরী মায় আমার, ওই আসে মরি গো মরি, দশ দিশি উজ্জ্বল করি, দশ দিশি উজ্জ্বল করি। আলো আলপনাতে ধরা চাই নিজের সাজাতে, আলো আলপনাতে ধরা চাই নিজের সাজাতে। স্নিগ্ধ কমল বনে মৃদু মধু গুঞ্জনে উড়েছে যে ভ্রমর ভ্রমরি, যে দশ দিশি উজ্জ্বল করি, দশ দিশি উজ্জ্বল করি। শিশিরের মরকত শ্যাম তৃণে ঝুলিছে, শিশিরের মরকত শ্যাম তৃণে ঝুলিছে। নবীন ধানের খেতে মঞ্জরি দোলে গো, শিশিরের মরকত শ্যাম তৃণে ঝুলিছে। নবীন ধানের খেতে
মঞ্জরি দোলে গো শুভ্র কাশের বনে বায়ু বহে আন মনে শুভ্র কাশের বনে বায়ু বহে আন মনে অমল ধবল মেঘ নীলিমার কোলে গো নীলিমার কোলে গো অন্নদারূপিণী যে আনন্দময়ী মা অন্নদারূপিণী যে আনন্দময়ী মা কে নিরানন্দ তার দুঃখ জানে সবই মা কে নিরানন্দ তার দুঃখ জানে সবই মা তার কি অশুভ বলো তার কি অশুভ বলো মা যার শুভঙ্করী রাজরাজেশ্বরী মায়া মা ওই আসে মরি গো মরি দশ দিশি উজ্জ্বল করে শেফালি সুরভি জাগা স্নিগ্ধ প্রাতে দশ দিশি উজ্জ্বল করি রাজরাজেশ্বরী মায়া আমার ওই আসে মরি গো মরি দশ দিশি উজ্জ্বল করি দশ দিশি উজ্জ্বল করি দশ দিশি উজ্জ্বল করি এবার একটা কীর্তনাঙ্গের আগমনী শোনাচ্ছি। মা মেনকার মুখে সদাই এক কথা, ভিখারি শিবকে বিবাহ করে কন্যা উমা আমার ভিখারিণী হয়েছে। কিন্তু আজ যখন মা তার রাজরাজেশ্বরী রূপ ধরে পিত্রালয়ে আগমন করছেন, সেই মায়ের এই অপূর্ব রূপের ছটা দেখে পল্লীবাসিনীগণ মা মেনকাকে বলছেন, কে বলে তোর মেয়ে ভিখারি ঘর নিয়মা, কে বলে তোর মেয়ে ভিখারি ঘরনি। ওই দেখ সিংহের ওপর কেমন সেজেছে, সিংহের ওপর কেমন সেজেছে, হ্যারোগিরি রানী তোমার নন্দিনী রাজরানী বেশে আসিছে, হ্যারোগিরি রানী তোমার নন্দিনী রাজরানী বেশে আসিছে, কে বলে তোর মেয়ে ভিখারি ঘর নিয়মা, কে বলে তোর মেয়ে ভিখারি ঘরনি, সিংহের ওপর কেমন সেজেছে, সিংহের ওপর কেমন সেজেছে, হ্যারোগিরি রানী তোমার নন্দিনী রাজরানী বেশে আসিছে, হ্যারোগিরি রানী।
মায়ের চরণ দর্শন হচ্ছে। কি ভাগ্য পল্লীবাসিনীগণের। কি দেখছেন তারা? ওই চরণেতে তার রক্ত উৎপল, কোটি চন্দ্র যেন করে ঝলমল। চরণেতে তার রক্ত উৎপল, কোটি চন্দ্র যেন করে ঝলমল। সে পদ বেরিয়া সোনার নূপুর, তোরা দেখে যা। সে পদ বেরিয়া সোনার নূপুর, সে পদ বেরিয়া সোনার নূপুর। রুন ঝুন ঝুন বাজছে নূপুর, রুন ঝুন ঝুন বাজছে নূপুর, রুন ঝুন ঝুন। বলি নূপুর হেরিনা পদে, বলি সোনার নূপুর বাজিছে। এই তো শুনলাম, এই তো দেখলাম নূপুর ছিল চরণে, কিন্তু নূপুরের আওয়াজ যে শুনছি, হয়ে গেল নূপুর। নূপুর যেন বাজিছে, কই নূপুর হেরিনা পদে, বলি সোনার নূপুর বাজিছে। ওই সোনা সে আর সোনা নাই, আর ওই সোনা সে আর সোনা নাই, আর মায়ের পাদ পদ্ম অতুলানো সোনা যেন। মায়ের পাদ পদ্ম অতুলানো সে সোনায় সোনা মিশে গেল। মায়ের পাদ পদ্ম অতুলানো সে সোনায় সোনা মিশে গেল। মায়ের পাদ পদ্ম অতুলানো সে পদ বেরিয়া, সে পদ বেরিয়া সোনার নূপুর, সে পদ বেরিয়া সোনার নূপুর। রুন ঝুন ঝুন বাজছে নূপুর, রুন ঝুন ঝুন বাজছে নূপুর, রুন ঝুন ঝুন বাজছে। হ্যালো গিরি রানী তোমার নন্দের রাজরানী বেশে আসিছে। হ্যালো গিরি রানী তোমার নন্দিনী রাজরানী বেশে আসিছে। হ্যালো গিরি রানী। আহা, সাংঘাতিক সাংঘাতিক সাংঘাতিক। মানে এরপরে চুপ করে থাকতে হয় পুরো বিষয়টা। আচ্ছা, এবার তাহলে কি শোনাচ্ছ? এবার আমার খুব পছন্দের একটি গান, আগমনী, সে পুরাতনী আগমনী। তারা এই শব্দটিকে নানান অর্থে এই গানের মধ্যে ব্যবহার করা হয়েছে। তো মেনকারী গান, মেনকারী ভাব, মা মেনকার ভাব। তো মেনকার গিরিরাজের কাছে আরজি কি বলছেন? আনগিরি তরায়ে তারা, আমি নয়নে লুকায়ে রাখি। আনগিরি তরায়ে তারা, তারা তারা আনগিরি তরায়ে তারা। আমি নয়নে লুকায়ে
আনগিরি তরায়ে তারা, তারা আনগিরি তরায়ে তারা। হেরিয়া গগনে তারা, মনে হলো প্রাণের তারা। শুনেছি তারাকে নাকি পাঠাবে না আর তারা, শুনেছি তারাকে নাকি পাঠাবে না আর তারা। মায়ের আমার নয়ন তারা, ত্রিন নয়নে তিন তারা। তারা হতে তারার ধারা, তারা দেখে মুদি আখি, মুদি আখি। আনগিরি তরায়ে তারা, তারা আনগিরি তরায়ে তারা। আনগিরি তরায়ে তারা, তরায়ে 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 তারা, তরায়ে তারা। আনগিরি তরায়ে তারা। আমি নয়নে লুকায়ে রাখি তারা, আনগিরি তরায়ে তারা। তারা তারা আনগিরি তরায়ে তারা, আনগিরি তরায়ে তারা, আনগিরি তরায়ে তারা। তুমি বলছিলে যে আগমনী সুরের ক্ষেত্রেও বিভিন্ন ধরন আছে, আগমনী সুরের ক্ষেত্রেও। মানে যেহেতু আমরা একটু আগেই বলছিলাম যে দুর্গা মা যেহেতু অনেক কিছুর সমাহার, অনেক কিছুর সমন্বয় তিনি, তেমনি তার সুরের ক্ষেত্রেও সব কিছুর সমন্বয় রয়েছে। তো একটু একটু করে তুমি বিভিন্ন রকম সুরই একটু একটু করে, যদিও আমাদের এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব, হ্যাঁ, দু তিনটে আমরা সেরকম শুনলাম। এবার কি আবার একটু অন্য কোনো সুরে, মানে সেরকম কিছু শোনাবার ইচ্ছে করছে তোমার? এটাও আমাদের অনেকটা বলা যেতে পারে মানে লোকসঙ্গীতের সুরেই, কিন্তু আমি তো লোকসঙ্গীত গাই না, তো কিন্তু কিছু কিছু গান হয় না, মানে মনে হয় যে খুব দুঃসাহস করেই গেয়ে ফেলি, এতটাই ভালো লাগে। তো সেই তার মধ্যেই এই গানটি অন্যতম, মানে আমার পছন্দের গানের মধ্যে এটাও আরেকটি, এবং যেটা আমার জনারের বাইরে, তবুও খুব ইচ্ছা করছে গানটা গাইতে। গাই একদম। এতক্ষণ তো মা মেনকা গিরিরাজকে বলছিলেন যে মেয়েকে এনে দাও, তো গিরিরাজ কৈলাস থেকে কন্যাকে নিয়ে গিরিপুরে প্রবেশ করছেন, আর প্রবেশ করে মা মেনকাকে বলছেন, ধরো ধরো হরের জীবন ধন, ধরো ধরো হরের জীবন ধন, এই নাও তোমারও মারে। গিরি রানী রানী এই নাও তোমারও মারে, গিরি রানী
রানী এই নাও তোমার মারে। ধরো ধরো হরের জীবন ধন, ধরো ধরো হরের জীবন ধন, এই নাও তোমার মারে গিরি রানী। রানী এই নাও তোমার মারে গিরি রানী। কত না মিনতি করি, কত না মিনতি করি, তুষিয়ে ত্রিশূল ধারি। কত না মিনতি করি, তুষিয়ে ত্রিশূল ধারি। প্রাণে উমায়া নিলাম নিজপুরে, প্রাণে উমায়া নিলাম নিজপুরে। রানী এই নাও তোমার মারে গিরি রানী। রানী এই নাও তোমার মারে। দেখো মনে রেখো ভয়, দেখো মনে রেখো ভয়, সামান্য তো নয়া নয়। দেখো মনে রেখো ভয়, সামান্য তো নয়া নয়। যারে সেবে বিধি বিষ্ণু হরে, যারে সেবে বিধি বিষ্ণু হরে। রানী এই নাও তোমার মারে গিরি রানী। রানী এই নাও তোমার মারে। ও রাঙা চরণ দুটি, ও রাঙা চরণ দুটি, হৃদে ধরে নধুর জ্যোতি। ও রাঙা চরণ দুটি, হৃদে রাখে নধুর জ্যোতি। তিলার্থ বিচ্ছেদ নাহি করে, তিলার্থ বিচ্ছেদ নাহি করে। রানী এই নাও তোমার মারে গিরি রানী। রানী এই নাও তোমার মারে। অসংখ্য তপেরি ফলে, অসংখ্য তপেরি ফলে, কপট তনয়া ছলে। অসংখ্য তপেরি ফলে, কপট তনয়া ছলে। মা বলে তোমারে মেনকা রানী, মা বলে তোমারে মেনকা রানী। এই নাও তোমার মারে গিরি রানী। রানী এই নাও তোমার মারে। কমলাকান্তের বাণী,
ধন্য ধন্য গিরি রানী কমলাকান্তের বাণী, ধন্য ধন্য গিরি রানী তব পুণ্যকে কহিতে পারে, তব পুণ্যকে কহিতে পারে। এই নাও তোমার মারে গিরি রানী, রানী এই নাও তোমার মারে। ধরো ধরো হরের জীবন ধন, ধরো ধরো হরের জীবন ধন, এই নাও তোমার মারে গিরি রানী, রানী এই নাও তোমার মারে গিরি রানী, রানী এই নাও তোমার মারে গিরি রানী, রানী এই নাও তোমার মারে। আসলে পুরনোকে আঁকড়ে ধরেই আমাদের বেঁচে থাকা, আমাদের ভালো থাকা, যাই বলি না কেন। যে গান আমরা শুনলাম, মানে কি সহজ কথায়, অথচ লোকসঙ্গীতের সুর, কি সহজভাবে সেই গানের সুর এবং কথা দিয়ে অপূর্ব। সহজ কথায় এই কঠিন, অতি কঠিন আধ্যাত্মিক তত্ত্ব যেভাবে বলে দেওয়া যায়, মানে ওই গানটি আমার মনে হয় তার একটা দৃষ্টান্ত, অন্যতম দৃষ্টান্ত। এত সহজ কথা, এত কঠিন মানে আধ্যাত্মিক তত্ত্ব বলে দেওয়া হয়েছে, মানে ভাবা যায় না সত্যি। মানে যে কোনো মানুষকেই স্পর্শ করবে এই কথা, এই সুর, সমস্তটাই। যে হয়তো সমস্ত কিছুর ঊর্ধ্বে, তাকেও না ছুঁয়ে পারা যায় না। আমরা অনুষ্ঠানের শেষে এসে উপস্থিত হয়েছি। যে কথা বলছিলাম যে পুরনোকে আঁকড়ে ধরেই আমাদের ভালো থাকা, আমাদের বেঁচে থাকা, সমস্ত কিছু। আসলে এই সমস্ত কিছুর বিনা আমরা তো কখনো কোনো দিন নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। সৃজন আজকে এই সমস্ত কিছু নিয়ে চর্চা করে, সাধনা করে, ওর চেষ্টা করে সেই সমস্ত কিছুকে সুন্দর করে সাজিয়ে এই সময়ের মানুষজনকে, এই সময়ের শিল্পী বলুন বা এই সময়ের সবাইকে সেই পুরনোকে নতুন করে উপস্থাপিত করতে। সেই ভালো লাগাটা কিন্তু আমাদের তৈরি হয়। ভালো লাগাটা তৈরি হয় বলেই আমরা বারবার ওর কাছে এই সমস্ত কিছুই শুনতে চাই। আজকের অনুষ্ঠান শেষ করতে ইচ্ছে না করলেও শেষ করতে হবে, কারণ সময়ের সীমাবদ্ধতা। তো কি শুনছি আমরা শেষে? যেভাবে শুরু হয়েছিল কন্যার আগমনের আকুতি থেকে, কন্যার আগমন, এইবার কন্যাকে পেয়ে যে বোধন, মা মেনকা মেয়ে উমাকে বরণ করে নিয়েছেন, এইবার মা মেনকা কন্যাকে পেয়ে কি বলছেন। ওদিকে আমরা জানি বোধন হয়, আমাদের এই দুর্গা পুজোর বিশেষ একটি অঙ্গ হলো বোধন। তো সেই বোধনের কথা মা মেনকা বলছেন। কি বলছেন? আমি পূজে গণপতি, বিলাম হৈমবতী, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি। আমি পূজে গণপতি, পেলাম হৈমবতী, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি। গণেশ আমার শুভকারী হে, গিরি গণেশ আমার শুভকারী। গিরি গণেশ আমার শুভকারী হে, গিরি গণেশ আমার শুভকারী। গিরি গণেশ আমার শুভকারী হে, গিরি গণেশ আমার শুভকারী। আমি পূজে গণপতি, পেলাম হৈমবতী, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি।
গণেশ আমার শুভকারী হে, গিরি গণেশ আমার শুভকারী। বৃক্ষ মূলে বিল্ল বৃক্ষ মূলে বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। ঘরে আনব চণ্ডী কর্ণে শুনব চণ্ডী, ঘরে আনব চণ্ডী কর্ণে শুনব চণ্ডী। আসবে কত দণ্ডী জটা জুটো ধারী, গণেশ আমার শুভকারী হে, গিরি গণেশ আমার শুভকারী। গিরি গণেশ আমার শুভকারী হে, গিরি গণেশ আমার শুভকারী। মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী, মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী। লক্ষ্মী সরস্বতী শরতের শশী, মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী। লক্ষ্মী সরস্বতী শরতের শশী। সুরেশ কুমার গণেশ আমার, তাদের না হেরিলে ঝরে নয়ন বাড়ি। সুরেশ কুমার গণেশ আমার, তাদের না হেরিলে ঝরে নয়ন বাড়ি। গণেশ আমার শুভকারী হে, গিরি গণেশ আমার শুভকারী। গিরি গণেশ আমার শুভকারী হে, গিরি গণেশ আমার শুভকারী। আমি পূজে গণপতি বিলাম হৈমবতী, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি। গণেশ আমার শুভকারী হে, গিরি গণেশ আমার শুভকারী। গিরি গণেশ আমার শুভকারী হে, গিরি গণেশ আমার শুভকারী। গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী।